ও নো, খাওয়ান আমি কখন থেকে দাঁড়িয়ে আসি এখানে, কিন্তু এখনো আসতেছে না কেন? হয় নো বিবেক ইন মাই গার্লফ্রেন্ডের মাথার ভিতরে। মামুর বেটা, হাসপাতালটা তো সাজানো গুছানো কেন বে? আর আপনি হাসপাতালে কি করছেন? বাপু মুই হাসপাতালে আইছি, মোর মাইয়া এককালে অক্সিজেন লাগাইয়া হইয়া রয়েছে বুঝছো, জান যায় যায় অবস্থা। কি বলছেন মামুর বেটা? অক্সিজেন লাগাই শুয়ে আছে মানে? এ তো ডেঞ্জারাস কাহিনী হয়ে গেছে। এটা খুইলে বলুন তো ঘটনাটা কি? ওরে বাপু, এখানে খুললে বলার কিছু নেই বুঝছো। এই 14 ফেব্রুয়ারিতে মোর মেয়ের একটা এক্সট্রা ক্লাস আসছিল বুঝছো। ওই মোর মেয়ে এক্সট্রা ক্লাস করতে যাইয়া আজকে মোর মেয়ে হসপিটালে আছে হইয়া। তা মামুর বেটা এক্সট্রা ক্লাস করতে গিয়ে হাসপাতালে শুয়ে আছে ভাই, এটা কেমন এক্সট্রা ক্লাস একটু খুলে বলেন তো। তাহলে হলো বিস্তারিত। বাবা আমাকে 100 টাকা দাও, আমি কলেজে যাব। কি আমাজন, তুমি কি বলতে আছো? আজকে তো 14 তারিখ, মুই শুনলাম আজকে সব স্কুল কলেজ বন্ধ। তুমি আবার 14 তারিখে আবার কলেজে যাইতে আসছো, ঘটনা কি মা? বাবা তুমি বুঝবা না, এটা এক্সট্রা ক্লাস বুঝছো। ঠিক আছে আমাজন, মুই তোমার 100 টাকা দিতে আসি বুঝছো। ভালো করে ক্লাস করে বাপের মুখ একলে উজ্জ্বল করবা। যাও যাও মা, ভালো করে ক্লাস করিও যাও। অন্য সিট এখনো আসতেছে না কেন? আজকে 14 ফেব্রুয়ারি, আজকে কতগুলা এক্সট্রা ক্লাস করতে হবে আমাদেরকে, কোনো খেয়াল আছে তার? সে কেন লেট করতেছে হয়? যাই হোক আমি একটু রেস্ট নেই, কারণ আমি হাঁপাই গেছি। হ্যাঁ বেবি খামান, দিস ইজ দুঃখমান ব্যাপার স্যাপার, তুমি এত লেট করলে কেন? যাই হোক তাড়াতাড়ি চলে এসেছো, ভালো হয়েছে। চলো আমরা এখন আমাদের ক্লাস শুরু করি বেবি। আরে আর বলিও না, আজকে তো স্কুল কলেজ বন্ধ। বাড়িতে আব্বা আম্মাকে একটু ম্যানেজ করে আসতে হয়েছে বুঝছো, এই জন্য লেট হয়ে গেছে জান। এই বেবি দেখো, আমি তোমার জন্য কি নিয়ে এসেছি বুঝতে পেরেছো? 7 সমুদ্র 13 নদী পার হয়ে আমি সেই পুরনো বন জঙ্গল থেকে বাথরুমের পিছন থেকে আমি একদম পুরাই কসুর ফুল নিয়ে এসেছি বুঝতে পেরেছো? তোমার জন্য আমি কত কষ্ট করে নিয়ে এসেছি আজকে এই হ্যাপি ভ্যালেন্টাইন ডেটে। আমি তো জানি তুমি অনেক কিপটা, তোমার দ্বারা এগুলো সম্ভব। তুমি কিনা আজকে ভ্যালেন্টাইন ডেতে গোলাপ ফুলের বদলে কসুর ফুল নিয়ে এসেছো, তাও আবার বাথরুমের পিছন থেকে। সি সি মিস্টার বাংলিশ। হ্যাঁ খাওয়া নো বেবি, নো মন খারাপ করা করে, জাস্ট 2 মিনিট কাটাও আমার সাথে, আমি ভালো করে দিব ইয়োর মন। আচ্ছা চলো ওদিকে গিয়ে বসে কথা বলি। জান অনেক তো ঘুরে হলো, আমি এখন বাড়িতে যাই, থাকো। এই খামার বেবি, এখনো তো আমাদের মেন ক্লাসটি শুরু হয়নি বেবি। দেখতে পারতেছো না সন্ধ্যাবেলা ঠমাকে আমি এই জঙ্গলের মধ্যে নিয়ে এসেছি কেন? তুমি কি বোঝো না বেবি? আজকে তো 14 ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসের আজকে আমাদের প্রমাণ করতে হবে তুমি আমাকে কতটা ভালোবাসো বেবি। না জান, বিয়ের আগে এগুলো কিছু হবে না জান, সব বিয়ের পরে হবে। এ খামান বেবি, তুমি ভয় পাচ্ছ কেন? তুমি কি আমাকে বিলেট করো না? জান ওটা বিলেট হবে না, ওটা হবে বিলিভ। আমি তো তোমাকে বিলিভ করি, বিশ্বাস করি, কিন্তু তারপরও বিয়ের আগে এগুলো করা ঠিক না। অন্য খামান বেবি, তুমি আমাকে বিশ্বাস করতে পারতেছো না কেন? আমি তো হলাম মিস্টার বাংলিশ, পিএইচডিতে উগান্ডার ইংলিশ। তুমি যে আমাকে ভালোবাসার একটা প্রমাণ তো দিতে হবে বেবি, তার মানে তুমি আমাকে ভালোবাসো না। আচ্ছা ঠিক আছে চলো, ভালোবাসার প্রমাণ হিসেবে আমি যাইতেছি। তুমি ইজ দ্য লেডি চিকেন ইন মাই আমার জীবনে, কাম অন বেবি কাম অন। আমাদের মেয়ে তো বিষ খেয়েছে বুঝছো বাপু, এই হইতে আছে কাহিনী এক্সট্রা ক্লাসের বুঝছো। তা মামুর বেটা সবাই তো বুঝলাম ভাই, কিন্তু সে বিষ খেলো কেন সেটা তো বললেন না। ও বাপু বাপ হইয়া এই ধরনের কথা কোন মুখে বলবো বুঝছো, লজ্জা একেবারে আমি শেষ হইয়া গেছি। ওই পোলার যে এক্সট্রা ক্লাস করতে গেল মোর মাইয়া পোলার লাগে বুঝছো, ওই পোলা যে আকাম করছে মোর পোলা মাইয়া জঙ্গলে যাইয়া। ঘটনা হইতে আছে 82 দিন পর, হ্যার মনে করে যে মোর মাইয়ের একটা পেট ফ্যাট ফুললে গেছে, মান সম্মান তো শেষ। মোর মাইয়ের পেটে বাচ্চা আইছে বুঝছো, বাচ্চা। হ্যাঁ মোর মাইয়া ফোন দিয়েছে পোলারে, বলছে যে তুমি মোর বিয়ে করবা না, তো এখন আকাম একটা হইয়া গেছে। পোলায় বলছে আমি তোমার মতো আরো 6-7 জনের আকাম হরছি, এখন আমি কারা বিয়ে হরমু। আর মধ্যে তোমাকে লাগে একটু প্রেম ভালোবাসা খেলছি, মজা করছি, এটা সমস্যা কি? এটা তো হয় সমাজে আশেপাশে সবাই করে, মুইও করতে, সমস্যা কি? তাই বলে কি বিয়ে করতে হবে নাকি? এটা কোনো কথাই? টেনশন নেই, চিন্তায় আমার মাইয়া একালে বিষ খাইয়া গেছে বুঝছো। তা মামুর বেটা বিষয়টা খুবই দুঃখজনক বে, শুনে অনেক খারাপ লাগলো আমাকে, কিন্তু আমি কি আর বলবো, আমার পক্ষ থেকে আমি এতটুকু শুধু বলবো মামুর বেটা, ওই আপনি মেয়েকে একটু নজরে রাখবেন। ছোটোবেলা থেকে ছেলে মেয়েদেরকে একটু ইসলামী শিক্ষার মধ্যে রাখলে আজকে এদিন দেখা লাগতো না ভাই মামুর বেটা, তারপরে অনেকে এদিন দেখে। যাই হোক আমি বলছি কি ছেলে মেয়েদেরকে ছোটোবেলা বিয়ে দিতে হবে মামুর বেটা, এবং কথা হচ্ছে কি ছোটোবেলায় বিয়ে দিলে এই দিন দেখার লাগবে না।
আপনি বলেছেন আপনার মেয়ের বয়স এখনো হয়নি, আপনার মেয়ের বয়স 18 পার হয়ে 24-25 হয়ে গেছে, শাদি দিচ্ছেন না, বিয়ে দিচ্ছেন না। কিন্তু আপনার মেয়ে দেখেন ঠিকই ওদিকে লাংলিয়ে ঘুরিচ্ছে বে। তা আপনার মেয়েকে বিয়ে দিলে আপনার মেয়ে হচ্ছে শুধু স্বামী নিয়ে ঘুরবে, সব হবে, কোনো সমস্যা হবে না। আর আপনার মেয়েকে যদি আপনি বিয়ে না দেন, আপনার মধ্যে 10 জন লাংলিয়ে ঘুরবে বে, তখন তো আপনার মান সম্মান যাবে, এদিকে ক্ষতিও বেশি হবে। বুঝতে পারছেন মামুর বেটা? এবং ছেলে মেয়েদেরকে সতর্কতার সাথে থাকতে হবে ছোটোবেলা থেকে। অনেকেই বলে আমার মেয়েটা বড় হয়ে ভালো হবে, আমার ছেলেটা বড় হয়ে ভালো হবে, কিন্তু কী বলবো মামুর বেটা, বড় হয়ে দেখো ভালো হচ্ছি না ভাই, ওটা খারাপ হয়ে যাচ্ছে বেশি। যাই হোক, এখন আপনার সব অবৈধ লাতিকে নিয়ে বাড়িতে চলে যান। আপনার লাতিন লাম রাখবেন কি জানেন? এক্সট্রা, মিস্টার এক্সট্রা।